ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার বালি। তৃণমূল কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বেলুর থানার সামনে বিক্ষোভ। বেলুর থানার সামনে গতরাতে বিক্ষোভে বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পুলিশ গেল না, আমি এফআইআর করেছি, বাট আমার ইউথ প্রেসিডেন্ট যে বাড়িতে ছিল ওকে তুলতে আসলেন আপনারা। মানে পলিটিক্যাল এটা নিয়ে এজেন্ডা হচ্ছে। ও দোষী হলে বালি থানা না জেলে নিয়ে চলে যাবেন আপনি, বাট দোষী না হলে বালি থানা যাবে কেন স্যার? কি এইটা কি হিটলার সাহি চলছে স্যার? সে লোককে কিছু করলেন না, অটোতে বসিয়ে পাঠিয়ে দিলেন। বাট একটা আর উত্তর হাওড়া থেকে রামাশঙ্কর সিং, আনন্দ সিং এসে মারপিট করলো, তার বাড়িতে একবার পুলিশ গেল না, আমি এফআইআর করেছি, বাট আমার ইউথ প্রেসিডেন্ট যে বাড়িতে ছিল ওকে তুলতে আসলেন আপনারা। মানে পলিটিক্যাল এটা নিয়ে এজেন্ডা হচ্ছে। ও দোষী হলে বালি থানা না জেলে নিয়ে চলে যাবেন আপনি, বাট দোষী না হলে বালি থানা যাবে কেন স্যার? কি এইটা কি হিটলার সাহি চলছে স্যার? সে লোককে কিছু করলেন না, অটোতে বসিয়ে পাঠিয়ে দিলেন। এটা হচ্ছে হিটলার সাহি চলছে বালি, বেলু, লিলুয়াতে এবং সারা বাংলাতে। ওয়ার্ডের সভাপতি যুব, তার নামে কোনো অভিযোগ নেই, কোনো কমপ্লেন নেই। পুলিশ নিজেও আপনি লাইভে দেখবেন বলছে যে আমি কেন তুলে নিয়ে যাচ্ছি আমি নিজে জানি না। পুলিশকে জিজ্ঞেস করলে বলবে অবজারভার বলছেন। দিল্লি থেকে, রাজস্থান থেকে লোক এসে বাংলার একটা মেয়েকে কিভাবে অপমান করতে পারে এই বাংলার মানুষ তার জবাব দেবে। বিজেপি হচ্ছে ইনাদের মালিক, তাদের আকারা বাবারা এখানে বসেছিল, মানুষ প্রতিবাদ করেছে বিকালবেলা যে ভাই 6টা পরে বাইরের লোক কি করে বসে আছে। তারপরেও তৃণমূল কংগ্রেসের সমস্ত বুথ এজেন্টের বাড়ি বাড়িতে দুটো সময় তুলতে শুরু করে। তো একজন পুলিশ বলছে না আমরা অ্যারেস্ট করিনি, আর একজন আসলেন, বেশি নাম্বার লাগবে ওনার, ওই ডিসিপি নর্থ যিনি, সমস্ত উনি ঠেলাঠেলি করবেন, তাকে বালির মানুষ ঠেলে বের করে দেবে এখান থেকে, নিশ্চিন্ত থাক। জবাব পাবো না কোথায় আছে আমাদের বুথের কর্মীরা, কেন তুলে নিয়ে গেছে, সঠিক কনসার্ন না পেলে এখানে থাকবো। আর সঠিক যদি পাই যে হ্যাঁ এফআইআর করা হয়েছে, ফলস এফআইআর, হাইকোর্টে নিয়ে যাবো। একদিকে বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর করা হলো, অন্যদিকে হামলা চলল তৃণমূল সাংসদের গাড়িতে। দ্বিতীয় দফার ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল হুগলির গোঘাট। দুই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে মোটের ওপর শান্তিতে মিটেছে প্রথম দফার ভোট, কিন্তু দ্বিতীয় দফার আগেই ফিরল সেই অশান্তির ছবি। একদিকে বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর, অন্যদিকে তৃণমূল সাংসদের গাড়িতে হামলা। মারো মারো ভাই মারো, মেরে দাও, মারো 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 মারো। ছেড়ে বেরি চলো চেষ্টা করে চবেরি 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 চ। একই দিনে একের পর এক ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল হুগলির গোঘাট। সোমবার সকালে বিজেপির প্রচার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোঘাটের বড়মা এলাকা। এদিন সেখানে প্রচারে যান বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। সেই সময়ই সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকরা। ভাঙচুর চালানো হয় বিজেপি প্রার্থীর গাড়ি সহ একাধিক গাড়িতে। আমরা নির্দিষ্ট রুটে প্রচার করছি। আমাদের ছেলেরা যখন বড়মা গ্রামে ঢুকে, এখানকার জেহাদিরা, তৃণমূলের জেহাদি যারা আছে, সেই জেহাদিগুলো একেবারে হামলা করে 7 থেকে 8টা 4 চাকাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। যে গাড়িগুলো এখানে প্রচার এসছে, প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাস এবং বম চার্জ করতে করতে আমার গ্রাম ঢুকছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। বিজেপি জখম কর্মী সমর্থকদের ঘটনাস্থল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে গোঘাটের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় যোগ দিতে যাচ্ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। অভিযোগ তখনই তার গাড়ির ওপর চড়াও হয় বিজেপি। পাথর ছুঁড়ে লাঠির বাড়ি মেরে ভাঙা হয় গাড়ির কাঁচ। ফোন করো না থানাতে, ওসিকে ছেড়ে বেরি চলো চেষ্টা করে চবেরি 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 চ। তৃণমূল সাংসদ মিতালি বাগকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গোঘাটে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি, তাড়া, গুলি গালাজ, বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে আপনারা দেখতে পাচ্ছেন। ইটের ঘায়ে কিন্তু দেখা যাচ্ছে যে এমপি সাংসদের গাড়ির সেই গাড়ি কিন্তু একেবারে ভেঙে গিয়েছে, কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। এই ভেতরেই কিন্তু সামনে সিটে বসেছিলেন সাংসদ মিতালি বাগ, তিনিও কিন্তু জখম হয়েছেন। উনি নিজেরাই নিজেদের গাড়ি ভেঙেছেন না কি করেছেন ঈশ্বর জানে, আর উনি জানেন।
নাটকের একেবারে মাস্টার। ওনার নেত্রী যত বড় অভিনেত্রী, উনি তত বড়ই ঠিক অভিনেত্রী। বিজেপি এইসব কাজের সঙ্গে যুক্ত নয় কোনো রকম, আর বিজেপি কোথাও বলেনি কারো উপরে হামলা করতে। আহত তৃণমূল সাংসদকে দেখতে এদিন হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুরের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুপারকে রিপোর্ট দিয়েছেন এসডিপিও। রুমা পাল ও বাপন সাত্রার রিপোর্ট, এবিপি আনন্দ। গোঘাটে ভাঙচুর করা হলো তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি। আহত হয়েছেন তিনিও। আর তাকে হাসপাতালে দেখে আসার পর ওই ঘটনা নিয়ে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। দ্বিতীয় দফার ভোটের আর কয়েক ঘন্টা বাকি। এরই মধ্যে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা হলো হুগলির গোঘাটে। পাথর লাঠির বাড়িতে ভেঙে চুরমার করে দেওয়া হলো কাজ। মারো 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 ছেলে বেরিয়ে চলে চেষ্টা করে চবেরি চ চবেরি চ চবেরি চ চবেরি চ বেরি চ বেরি চ। জখম হয়েছেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। তাকে হাসপাতালে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই আরামবাগের সভা থেকে হুঙ্কার ছুড়ে দেন তিনি। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এগুলো শুধুমাত্র কর্মীদের চাঙ্গা রাখার জন্য বক্তব্য। কত আদিবাসী মহিলার উপরে অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেস, কতজন মহিলা ধর্ষিতা হয়েছিল তৃণমূল গুন্ডাদের দ্বারা 2021 সালে 2রা মের পর। এগুলো তো সর্বজনবিদিত। তৃণমূল কংগ্রেসের এই তাণ্ডবের দিন শেষ। বেলা 12টার পরে কে কোথায় বেড়াতে চলে যাবেন সেটা তো সময় বলবে। এই তরজার মধ্যেই গোঘাটে তৃণমূল সাংসদের গাড়ির ওপর হামলার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়েছেন জেলা শাসক। সূত্রের দাবি, রিপোর্টে দাবি করা হয়েছে প্রাথমিক ধারণা দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে। বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ। একটা ঘটনা একজন তৃণমূল কংগ্রেসের খুনের ঘটনা একটা পরিবারকে এনে দাঁড় করিয়ে দিক তৃণমূল কংগ্রেস, যারা বিজেপির দিকে আঙুল তুলবে। হাওড়ার তপন দত্ত থেকে শুরু হয়েছিল, তখন থেকে তৃণমূলকে মারতে শুরু করেছে। এখন চলে যাওয়ার সময় নিজেদের কর্মীকে মারছে। আমরা স্তম্ভিত হয়ে দেখলাম এরকম একটা প্রাণঘাতী আক্রমণ হলো একজন মহিলা শিডিউল কাস্ট সাংসদের উপর। তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই তার কিছুক্ষণের মধ্যেই ডিএম রিপোর্ট দিয়ে দিলেন ইলেকশন কমিশনকে যে এটা নাকি অন্তর্দ্বন্দ্বের একটা ঘটনা, এবং আমি মনে করি এর বিরুদ্ধেও পদক্ষেপ গৃহীত হবে। দশকের পর দশক গোঘাট ছিল ফরওয়ার্ড ব্লকের দখলে। 2021-এ পরিবর্তনের হাওয়াতেও সেখানে যেতেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বিশ্বনাথ কারো। 2016-তে গোঘাট ছিনিয়ে নেয় তৃণমূল। আবার 2021-এ বিজেপির টিকিটে জয়ী হন ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা বিশ্বনাথ কারো। এবার কি হবে জানা যাবে 4 মে। বাপন সাত্রা, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। মারো